এটি একটি শিক্ষামূলক গল্প। আমরা অভিনয়ে নতুন, কিন্তু আমাদের চেষ্টা মন থেকে। সবার প্রতি সম্মান রেখে কিছু বলার চেষ্টা করেছি মাত্র। বেহালার একটি পুরনো মোবাইলের দোকান, বাপি টেলিকম। এই দোকানে প্রতিদিন আসে নানা রকম মানুষ, কেউ ফোন ঠিক করতে, কেউ আবার রিচার্জ করতে। ইনি হলেন কৌশিক, এক বৃদ্ধ মানুষ, নিজের ফোন নিয়ে চিন্তিত। সবার মতো আজ তিনিও এসেছেন তার ফোনের ছোট্ট এক সমস্যার সমাধান নিয়ে। বাবা একটু দেখ তো, ফোনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। দেখছি কাকু, একটু বসুন, জল খান, আমি করে দিচ্ছি। ইনি হলেন বাপি, এই দোকানের মালিক। খুব সাধারণ একটা মানুষ, সবার সাথেই হাসি মুখে কথা বলে। এই যে এই মহান ব্যক্তিটিকে দেখছেন, ইনি হলেন সৌভিক। আজকের গল্পটা ঠিক একে নিয়ে। ইনি রেগে গিয়ে অন্যকে অপমান করতে দ্বিধা করে না। এই বাপি, এখনো রিচার্জ করিসনি? 2 ঘন্টা হয়ে গেল। দেখছো তো ভাই, টাইম লাগছে, একটু বসো, করে দিচ্ছি। তুই জানিস আমি কে? আমাকে লাইনে দাঁড় করাতে চাইছিস? এই বাবা, এত রেগে যাচ্ছ কেন? তোমার মতো বুড়োরা সব জায়গায় জ্ঞান দেয়, একটু চুপ করো না। ইনি হলেন তিতাস, এক সৎ পুলিশ অফিসার, যার পোশাক নয়, মনুষ্যত্ব বড়। ভাই ফোনটা দেখো তো, এই মডেলে কভার পাওয়া যাবে কিনা। ঠিক আছে, দেখছি। আরে বাপি, এটাও তোর কাস্টমার নাকি? কেমন নোংরা জামা প্যান্ট পরে আছে। ইন্সপেক্টর তিতাস কুমার, বেহালা থানা পোস্টিং এ। এবার বলো, কে নোংরা জামা প্যান্ট পরে আছে? আরে স্যার, সরি স্যার, আপনাকে আমি চিনতে পারিনি। স্যার ক্ষমা করে দেবেন। দেখো ভাই, সম্মান মানুষকে দিতে শেখো, পোশাক দেখে নয়। এই কাকা তোমার বাবার মতো, একে অপমান করার অধিকার তোমার নেই। মানুষ আগে, তারপর মোবাইল, তারপরে অ্যাটিটিউড। আর ভুলে যেও না, যেদিন তুমি বিপদে পড়বে সেদিন এরকম ধরনের মানুষের কাছে সাহায্য চাইবে। আমাকে ক্ষমা করে দিন কাকু। মানুষ হও বাবা, একটু মানুষ হও। এই নিন স্যার, কভার ফোন, একদম পারফেক্ট। ঠিক আছে। সমাজ তখনই বদলাবে যখন সম্মান সকল মানুষের প্রাপ্য হয়ে উঠবে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি এটি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।